হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকেই ফ্যামিলি বার্ড হাউজের পক্ষ থেকে স্বাগতম। তো ফাইনালি অনেক দিন পর আমি আজকে কিছু বাচ্চা সংগ্রহ করব বিক্রির উদ্দেশ্যে। এই যে এখানে বাচ্চাগুলো রাখা রয়েছে, তো এগুলা আসলে একদমই ছোট বাচ্চা, যেগুলা আমি যদি ভুল না করি তাহলে হয়তো বা 40 থেকে 45 দিনের মতো হবে। আমি বাচ্চাগুলা বিক্রি করার জন্য আগে আলাদা খাঁচায় রেখে দিয়েছিলাম। আর বাচ্চা যখন উঠে তখন আমি এরা একা একা পানি খাওয়া বা খাবার খাওয়া শিখলেই আমি এদের বাবা মার কাছ থেকে আলাদা করে দিই। তো প্রথম নেই আসলে এখানে বাচ্চা অনেক বেশি নেই, এর আগে কিছু বিক্রি করেছিলাম। আর এখানে প্রায় কয়টা হবে, 8 জোড়া না 5 জোড়া, সরি 5 জোড়া বাচ্চা। এখান থেকে 5 জোড়া বাচ্চা নিয়ে আমি দোকানে ফোন করেছিলাম শহরে। তো তারা আমাকে পাখির রেটটা জানিয়ে দিয়েছে। তো দেখলাম যে এখন একটু সময় পেয়েছি, তো এই সময়ের মধ্যে আমি আসলে যাব। এখন বাচ্চাগুলো সংগ্রহ করে নেই, তারপর দেখি কতগুলো হয়। বাচ্চা সংগ্রহ করা প্রায় শেষ। ফাইনালি মানে এখানে 5 জোড়া, ওই 5 জোড়াই আপাতত নিব। আর হচ্ছে 2 জোড়া মানে অ্যাডাল্ট পাখিও নিব। তো প্ল্যান ছিল, আমার এখানে একজোড়া ককাটেল রয়েছে, এগুলা বেশ কিছুদিন যাবৎ এরা ডিম দিচ্ছে না। তো আজকে সকাল থেকে দেখলাম যে এরা হচ্ছে ব্রিডিং বক্সে যাওয়া আসা করছে, হয়তো বা ডিম দেবে। এদের কপাল ভালো যে এরা আসলে বিক্রি করার জন্য এদের ধরি নাই। তো অনেক ইচ্ছা ছিল যে বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে অন্য জাতের একজোড়া পাখি নিব। তো ওরা বেঁচে গেছে। আর এই মুরগির বাচ্চাগুলা রিসেন্টলি কেনা হয়েছে, পাখির ঘরে ছোটাছুটি করে বেড়ায়, এদের এখানেই রাখা হয়। আর আমার একজোড়া লাভবার্ড রয়েছে, আল্লাহর রহমতে এরা আমার নতুন করে, এই যে সুন্দর লাভবার্ড, এবার নতুন করে ডিম দিয়েছে একটি। তো আমি আজকে হঠাৎই বক্স চেক করতে গিয়ে দেখলাম যে এরা একটা ডিম দিয়েছে। এর নেস্টিং ম্যাটেরিয়ালসের অভাব আমি আসলে কোথাও খুঁজে পাচ্ছি না, তো আমি সময়ও পাচ্ছি না। এই যে একটা ডিম, এদের আসলে ডিস্টার্ব করা ওইভাবে ঠিক না ডিম পাড়া অবস্থায়। তো এখন প্রচণ্ড গরম, যে পরিমাণে গরম পড়ছে আল্লাহ জানে ডিম থেকে বাচ্চা ফুটবে কি না। আর এই যে সুন্দরীগুলার এখানে কি 2-3টা বাচ্চা রেখে গেলাম, যেটা রেড আই, একদম পিওর হলুদ। আসলে হলুদ বাচ্চা বিক্রি করতে আমার একটু খারাপ লাগে। আর এখানে ওই যে বাচ্চাগুলা বের হয়েছে হাড়ি থেকে, বিক্রি করার মতো হয়নি, এগুলো পরবর্তীতে বিক্রি করব। যে এটাও রেড আই, এটা আসলে বিক্রি করা যেত, তবে এটা আজকে বিক্রি করব না, আজকে থাক। এখানেও বাচ্চা রয়েছে। আর এই পাশে কিছু নিউ অ্যাডাল্ট হলুদ পাখি রয়েছে, রেড আই রয়েছে। তো এগুলা দিয়ে আমি নতুন আর একটা খামার তৈরি করার জন্য এই বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন। তো এগুলো প্রায় অ্যাডাল্ট হয়ে গিয়েছে, আর 1-1.5 মাস গেলেই এরা অ্যাডাল্ট হয়ে যাবে, তখন এদের আলাদা করে জোড়া দিয়ে দেব। আমার ককাটেলের এর আগে এরা অনেকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছিল, কিন্তু এদের বাচ্চা আমি জানি না কী কারণে মারা গিয়েছে, আমি বাচ্চা বাঁচাইতে পারি নাই। তবে এবার ইনশাল্লাহ চেষ্টা করব বাচ্চা বাঁচানোর জন্য। আর এখানে 2 জোড়া অ্যাডাল্ট পাখি রয়েছে, আমি এদেরও নিয়ে যাব, এদেরকে রাখবো না। এদের বিক্রি করে দেওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে
এই খাঁচাগুলোতে আমি নতুন কিছু পাখি ঢোকাবো, আর যেগুলো পুরাতন অ্যাডাল্ট পাখি, বড় পাখি, এগুলো আমি আস্তে আস্তে এই পাশটাতে এগুলো সেল করে দিব। আমি আমার বাড়ির যে পাখির বাচ্চাগুলো রেখেছিলাম ওইগুলো অ্যাডাল্ট হয়ে গেছে প্রায়, ওইগুলাই এই খাঁচাতে দিব সামনে। তাই আগের যে কিছু অ্যাডাল্ট পাখি রয়েছে আমি এগুলা সেল করে দিব, এগুলো আসলে রাখবো না। এই পাশেরগুলা একটু প্রবলেম, এই পাশে পাখি রাখা যায় না, অনেক রোদ পড়ে। এখন গরম, যে গরমের সিজন চলছে ভাই, পাখিদের অবস্থা খুব নাজুক। তো এই জন্য এই পাশ থেকে পাখিগুলা ছেড়ে দিতেছি। এই যে অ্যাডাল্ট পাখিগুলো নিয়ে যাব। এখানে প্রায় শেষ ধরা। এই যে এখানে মাশাআল্লাহ পাখিগুলো সংগ্রহ করা শেষ, এখন বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার এই ভিডিওর পাখিদেরও ভালো রাখবেন।